এই স্কোপটা কোনো মুসলিম দেশে থাকবেই না, পরিষ্কার ডিভিশন থাকবে, এ কাফের এ মুসলিম, পরিষ্কার আমরা বুঝবো, লেবাসে বুঝবো, ভাবভঙ্গিতে বুঝবো, নামে বুঝবো, সবকিছুতে বোঝার কথা। কিন্তু আমরা এখন খুব দুরবস্থার ভিতরে আছি। মাজারে পূজা করতেছে, মনে করতেছে এই লোক তার সন্তান দিতে পারে, সম্পদ দিতে পারে, এর কাছে প্রার্থনা করতেছে, কিন্তু ওই মাজারে বসে কিন্তু সে তাওহীদের কলেমা পড়তেছে, জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ধারাবাহিক ইসের প্রথম পর্বটা শেষ করছি, সেটি ছিল ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ। ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ অনেক হইতে পারে, কিন্তু আমরা জাস্ট মানে মেইন 12টা পয়েন্ট নিয়ে এখানে কথা বলবো। এর বাইরেও থাকতে পারে, বা এই অনেকভাবে লিখছেন, এটা আমরা আগেই বলছি যে কেউ বলছেন 10টা, যেমন আব্দুল আজিজ বিন বাজের একটা লেখা আছে, ওইটা হচ্ছে 10টা। তারপরে আপনার আমার ছেলে একটা বই লিখছিল প্রথম তার ছাত্র জীবনে, আব্দুল্লাহ আবু ইব্রাহিম নামে, মানে ইব্রাহিম ওর ছেলের নাম, আব্দুল্লাহ আবু ইব্রাহিম এই নামে লিখছিল, ছদ্মর নাম যাই বলেন, বাচ্চা বয়সে লিখছে। সেটা ছিল ঈমান বিনষ্টকারী বিষয়ের সময়, এটা ছিল 20টা পয়েন্টে সে লিখছিল। এরকম আপনার অনেক অনেক কম্বিনেশন আছে, অনেকভাবে অনেকে লেখেন। তো এখানে আমরা 12টা পয়েন্ট পড়তেছিলাম। সেই 12টা পয়েন্ট ছিল, আমরা একটু জাস্ট একবার কুইকলি বলে যাই 12টা পয়েন্ট কি। প্রথম পয়েন্টটা হচ্ছে কোন রকম বড় শিরকে যুক্ত হওয়া। সেকেন্ড যে কারণে ঈমান নষ্ট হয় সেটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করা। 3 নাম্বার ছিল কাফেরদেরকে কাফের মনে না করা। 4 নাম্বার ছিল আল্লাহ 4 নাম্বার ছিল আল্লাহর নবী যে জীবন বিধান নিয়ে আসছেন তার চেয়ে বেটার কোনো জীবন বিধান বা জীবন ব্যবস্থা আছে বলে মনে করা, অথবা সেটাকে রিপ্লেস করতে পারে এটা মনে করা। 5 নাম্বার ছিল দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে ঘৃণা করা, যে আপনি নিজে ইভেন যদি করেনও তবুও ঘৃণা করা। আমরা উদাহরণ দিব পরে। এটি ছিল 5 নাম্বার। 6 নাম্বার ছিল দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ বা কোনো ব্যাপার বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা করা। 7 নাম্বার হচ্ছে কোনো রকম জাদু টোনা তন্ত্র মন্ত্র ইত্যাদিতে যুক্ত হওয়া, বিশ্বাস করা মানে কি, মানে ওইটার জন্য ট্রিটমেন্টের জন্য যাওয়া, জাদু টোনা বা এইসব মানুষের কাছে যারা ঝাড়ফুঁক করে, অফকোর্স শিরক বা জিন ভিত্তিক যেসব কাজগুলো বা ব্ল্যাক ম্যাজিক এই ধরনের ব্যাপার। 8 নাম্বার ছিল মুসলমানদের এগেনস্টে কাফেরদের প্রতি এলিজিয়েন্স থাকা, আনুগত্য থাকা অথবা কাফেরদের পক্ষ অবলম্বন করা। 9 নম্বর হচ্ছে এই বিশ্বাস পোষণ করা যে কোনো কোনো মানুষের না হইলেও চলে, মানে শরীয়ত না মানলেও চলে, কোনো কোনো মানুষ শরীয়তের ঊর্ধ্বে, এটা মনে করা। 10 নম্বর হচ্ছে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং। আচ্ছা, 11 নম্বর হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ বা কোনো বিশেষ যেটা মানে ইসলাম থেকে আলাদা করা যায় না এরকম কোনো বিধানকে অস্বীকার করা, যেমন ধরেন সুন্নাহকে অস্বীকার করা, কথার কথা। আর 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। এই ছিল আমাদের পয়েন্ট ওয়াইজ এইগুলা। আর আপনার আমরা যে পড়তেছিলাম, আমরা ফার্স্ট পয়েন্টে শেষ করছি। ফার্স্ট পয়েন্টে ছিল কোনো রকম বড় শিরকে লিপ্ত হওয়া। এখানে আমরা 4 ধরনের শিরকের কথা পড়ছি। প্রথমটা হচ্ছে প্রার্থনায় শিরক, দ্বিতীয়টা হচ্ছে আপনার নিয়তের শিরক, নিয়তে বা উদ্দেশ্যে শিরক, তৃতীয়টা হচ্ছে ভালো আনুগত্যের শিরক, চতুর্থটা হচ্ছে ভালোবাসার শিরক। এইগুলো আমরা শেষ করছি। আজকে সেকেন্ড পয়েন্টে যেটা, ওইটাই আলোচনা করতে করতে আমি ওইখানে এক পর্যায়ে শেষ করে দিছি। আমি বলছি যে এটা নিয়ে আমার অনেক অনেক কথা বলার আছে, যে জন্য আমি সেকেন্ডটা পুরোপুরি শেষ করতে পারি নাই বা করি নাই, ইচ্ছা করেই করি নাই। সেকেন্ডটা ছিল যেটা, যে আপনার এবং আল্লাহর মাঝখানে কোনো মধ্যস্থতাকারী আছে বলে বিশ্বাস করা বা মধ্যস্থতাকারী ধরা, মানে ইন্টারমিডিয়েট কোনো আর কি, কোনো এজেন্সি ধরা কাউকে। যেমন আমাদের দেশে খুব প্রচলিত আছে যে বেহেশতের টিকিট বিক্রি করে, অথবা আল্লাহর কাছে, আমি নিজে দেখছি আমাদের দেশ বলে এই অঞ্চলে
এমনিতে সেজদা করে আমাদের দেশে, আমি নিজে দেখছি, লিটারাল সেজদা, একদম পায়ের কাছে সেজদা করলো একজন মহিলা জনৈক পীরের। এছাড়া যেটা করে আপনার তাহেরুল কাদরি, আপনার নাম শুনছেন হয়তো, পাকিস্তানি অরিজিনের উনি, ওনার আমি ভিডিও দেখছি, সেজদা তো দেখছি, আর একটা দেখছি যে উনি কবরের পাশে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, ওনার কোনো শাগরেদ মারা গেছে, তার সল জবে উনি তাকে হেল্প করতেছে। তো এই ধরনের জিনিসগুলা মানে একেবারে সাথে সাথে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন আর কি, কোনো ইফ অ্যান্ড বাট নেই আর কি। এই ব্যাপারগুলো এরকম যে মানে মনে করা, আপনি যদি মনে করেন যে আল্লাহ এবং আপনার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী আছে। এখানে যে কারণে আমরা বলছিলাম যে আমরা আরেকটু আলাপ করব এই ব্যাপারটা নিয়ে, এখানে দুইটা ব্যাপার আছে। কেউ কেউ বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে তো আমরা দিন পাইছি, তা ওনার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। অত্যন্ত ভুল কথা এটা। ওনার মাধ্যমে আমরা দিন পাইছি, সত্যি কথা। উনি আমাদেরই মতো মানুষ ছিলেন, শুধু ওনার কাছে ওয়াহি আসতো এইটুক, এবং ওনার কাছে আমরা দিন শিখছি। কিন্তু উনি আমাদের কোনো এজেন্সি না, এজেন্সি বলতে মধ্যস্থতাকারী না। ওনার মাধ্যমে দোয়া করতে হবে এরকম কোনো কথা নেই, বা ওনাকে মানে উনি আমাদেরকে এখন নাও অ্যান্ড হিয়ার, এখন আমাদেরকে কোনো রকম সাহায্য করবেন, আমাদের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন, এরকম কোনো ব্যাপার নাই। সাফায়াতের সাথে এটাকে আমরা গুলায় ফেলি। সাফায়াত কথাটা হচ্ছে আপনার কেয়ামতের দিন এই কথাটা প্রযোজ্য হবে, কেয়ামতের মাঠে সাফায়াত। সত্যি এটা এটা একদম কোরআন হাদিস থেকে আসছে। সেটার দুইটা কন্ডিশন আছে। যিনি সাফায়াত করবেন, যিনি সুপারিশ করবেন, তার সুপারিশ করার জন্য পারমিশন লাগবে। অর্থাৎ তিনি, আমরা জানি, আমরা ন্যারেটিভটা জানি যে উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে থাকবেন এবং আল্লাহ তাকে উঠতে বলবেন যে তুমি উঠো, তুমি চাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ শোনা হবে। এটা গেল একটা কন্ডিশন হচ্ছে এটা, যে আল্লাহর পারমিশন লাগবে। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কি, যে যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে আল্লাহর পারমিশন লাগবে, যার তার ব্যাপারে সুপারিশ করলে হবে না। যেমন আমরা এখনই জানি যে তার চাচা আবু তালেব, রসুলের চাচা আবু তালেব, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, নূহ আলাইহিস সালামের ছেলে, লুত আলাইহিস সালামের ওয়াইফ, এনাদের ব্যাপারে সুপারিশের কোনো স্কোপ নাই, বিকজ এনারা অলরেডি কার্সড, বা এনারা অলরেডি জাহান্নামী, বা তাদের ব্যাপারে আমরা জানি যে কোনো সুপারিশ চলবে না। সো যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারেও পারমিশন লাগবে। এখন ধরেন কেউ 33 পাস মার্ক, সেখানে কেউ 30 পাইছে আমাদের দুনিয়াবী পরীক্ষায়, তখন তাকে কি হয় করা হয়, তিন গ্রেস দিয়ে পাশ করায় দেওয়া হয়। কিন্তু যে 3 পাইছে তাকে তো 30 দিয়ে পাশ করানো হয় না। কিয়ামতের মাঠে ব্যাপারটা মোরলেস এরকমই থাকবে। কুফর শিরকের সাথে যারা থাকছে তাদের ব্যাপারে সুপারিশের কোনো স্কোপই থাকবে না। এই সেন্সটা আসে আর কি। যাই হোক, আমি যে কারণে এটা নিয়ে আরেকটু আলোচনা করতে চাইছিলাম, একটা হচ্ছে যে সাফায়াতের সাথে অনেক সময় আমরা গুলায় ফেলি। আমরা মনে করি যে এখানেও আমাদের মধ্যস্থতাকারী দরকার, বা এখানেও আমাদের কারো মাধ্যমে যাওয়া দরকার। আমরা গতদিনই বলছি যে প্রাইম মিনিস্টারের সাথে দেখার তুলনা করা হয়, সেটা তো একটা ফ্যালাসিয়াস কথা। প্রাইম মিনিস্টার একজন ফলিবল হিউম্যান বিং, তার কোনো আইডিয়া নেই, তার অনেক উইকনেস আছে, সে জানে না আমি কি ইন্টেনশন নিয়ে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে। তার উইকনেস থাকার জন্যই তার কাছে যাওয়ার জন্য আপনার ফিল্টার আছে, এই স্টেপ পার হয়ে যাইতে হয়। আল্লাহ সেরকম কোনো উইকনেস নাই। এবং আমরা দলিল হিসাবে গতদিন এটা সম্ভবত পড়ছিলাম, আবার পড়তেছি, অসুবিধা নেই। সূরা বাকারার 186 নম্বর আয়াত, যে আমার বান্দারা জিজ্ঞেস করে, আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, তাদেরকে বলো অবশ্যই আমি তাদের নিকটে আসি, মানে তাদের কাছে আসি। তারা যখন আমার কাছে দোয়া করে বা প্রার্থনা করে, কিছু চায়, আমি তাদের চাওয়াতে আনসার করি, তাদের প্রার্থনা আনসার করি। তো এটা একটা দলিল। এছাড়াও আমরা জানি যে আমরা যখন সালাতে থাকি তখন আল্লাহর সাথে অনেকটা মানে প্লাগড ইন থাকি, মানে আল্লাহর সাথে একটু সরাসরি সম্পর্ক থাকে আমাদের। এবং সেজদায় যখন থাকি তখন সবচেয়ে কাছাকাছি থাকি। এই জন্য সেজদায় দোয়া কবুল, মানে সেজদায় দোয়া করতে বলা হয়েছে যে আমরা সবচেয়ে নিকটবর্তী থাকি আল্লাহর ওই সময়, এবং সরাসরি আমরা এই করতে পারি, এখানে কারো মাধ্যমে যাওয়ার কিছু নাই। আর সুন্নাহ যে জিনিসগুলো আমরা করি, এগুলা অনেকে, বাংলাদেশে একটা ভুল ধারণা আছে যে অনেক মানুষ, অশিক্ষিত মানুষরা মনে করেন যে ফরজ নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি আর সুন্নাহ রাসূলের জন্য পড়ি। নাউজুবিল্লাহ। ফরজও না, আপনার কি বলে, ফরজ তো অবশ্যই না। আর কোনো ইবাদত, সেটা যত ছোট, আল্লাহ ছাড়া আর কারো সাথে সম্পৃক্ত করা যাবে না, কেবলই আল্লাহর জন্য করি আমরা। কিন্তু সুন্নাহ যেটুক করি সেটা আল্লাহ রাসূল করছেন দেখে করি, মানে নন অব্লিগেটরি, যেটা আমরা বলি, অব্লিগেটরি না, ফরজ না, ওয়াজিব না, সেটা করি। আল্লাহ রাসূল সুপার নিউমারারি কিছু আমল করছেন, যেটা না করলেও, আপনার অ্যাপারেন্টলি না করলেও চলে, কিন্তু করলে অনেক সওয়াব আছে বা ফজিলত আছে। ওই জন্য উনি শিখাই দিয়েছেন দেখে আমরা করি। ওনার জন্য আমরা কিছু করি না, আমরা ওনার উপাসনা করি না, ওনার ইবাদত করি না।
পশ্চিমারা আমাদেরকে মোহামেডান বলে একটা কথা বলে, এই কথাটা কিন্তু খুব আপত্তিকর। মোহামেডান না, আমরা মুসলিমস। মোহামেডান বলতে তারা সেন্সটা এটা যে মোহাম্মদের উপাসনা করে বা মোহাম্মদের অনুসারী, ঠিক আছে, কিন্তু অনুসারী প্লাস আর কি। তারা যেভাবে জিসাসকে দেখে সেরকম মনে করে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, আমরা মোটেই সেটা দেখি না। আমরা তাকে মানুষই মনে করি, আমাদের মতো রক্ত মাংসের মানুষ মনে করি। বরং যারা মনে করে যে উনি নূরের তৈরি বা উনি এখনো তাদের সাথে কথা বলেন, আছে না কিছু মানুষ বলে যে তাদেরকে হজে গেছে, উমরায় গেছে, তাদের খাওয়ার ছিল না, তাদেরকে নাকি পয়সা দিয়েছেন, কবর ফাঁক হয়ে গেছে। এগুলো হচ্ছে সব শিরক এবং বিদআতের এলিমেন্ট। যারা বলে তারা মিথ্যাচার করে। আমরা তাকে মানুষ মনে করি, তবে স্পেশাল মানুষ। স্পেশাল বলতে কি, তার কাছে ওয়াহি আসছে, আমাদের কাছে আসে না, এবং মানব শ্রেষ্ঠ, সেটাও ঠিক আছে, কিন্তু তথাপি উনি রক্ত মাংসের মানুষ। আচ্ছা, যে কারণে আরেকটু বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ওসিলা ধরার কথা, এটা গতদিন আমরা করি নাই, বলি নাই, এই জন্য আমি আরেকটু কথা বলতে চাইছিলাম এই পয়েন্টে নিয়ে। ওয়াসিলা কিন্তু আল্লাহ কোরআনের আয়াতে ওয়াসিলা তালাশ করতে বলছেন। সেই ওয়াসিলা মানে কিন্তু কোনো মানুষ না। ওয়াসিলা কথাটা আসছে তাওয়াসুল থেকে। তাওয়াসুল হচ্ছে নৈকট্য লাভ করা। নৈকট্য লাভ করা, তো আল্লাহর নৈকট্য লাভ করবো আমরা কিসের মাধ্যমে? অনেক কিছুর মাধ্যমে আমরা করতে পারি। সেই মাধ্যমগুলা কি, সেই মাধ্যমগুলা কি, বা কিভাবে আমরা আল্লাহর কাছে বেশি একসেপ্টেবল একটা কাজ করতে পারি, সওয়াবের কাজ করতে পারি, এই ধরনের কিছু ব্যাপার আল্লাহ ওয়াসিলা তালাশ করতে বলছেন। মানে যেই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জান্নাতে যাইতে পারবো, সেই ওয়াসিলাগুলো অ্যাকচুয়ালি কি? সেই ওয়াসিলাগুলো হচ্ছে সেই সমস্ত ইবাদত, সেই সমস্ত কাজ যেগুলা করলে আপনি ইজিলি বা আপনি মাল্টিপ্লাই করতে পারবেন আপনার আমলকে, বা ইজিলি আপনি জান্নাতের রাস্তা তৈরি করতে পারবেন। যেমন ধরেন, আমরা বলছি বোধহয় গতদিনও বলছি কিনা জানি না, কদরের রাত্রের কথা বলছি গতদিন। কদরের রাত্রে যেমন, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেয়। 1000 মাসের চেয়ে শ্রেয়। এর মানে কি, 1000 মাস ধরে আপনি যে যা করতে পারতেন এক রাতে আপনি সেটা করতে পারেন, যদি আপনি রাতটা চিহ্নিত করতে পারেন বা রাতটা খুঁজে পাইতে পারেন। যেই জন্য আমরা যারা বেশি সিরিয়াস, তারা রমাদানের শেষ 10 দিন প্রতিদিনই তারা এই ইবাদত করার চেষ্টা করেন, বা বেশি করে ইবাদত করার চেষ্টা করেন প্রতি রাতে রমাদানের শেষ 10 দিন। আচ্ছা, যারা আরেকটু মানে শর্টকাট চান তারা কি বেজোর রাতগুলা করেন। যারা আরেকটু শর্টকাট চান তারা কি করেন, 27 তারিখের রাতটা করেন। তো এইটা আমরা খুঁজি কেন, যে এই একদিনে আমরা 1000 মাসের চেয়ে বেশি করতে পারবো আমরা। তো এই 1000 মাস হয় 83 বৎসর। এই 83 বৎসরের আপনি একবারে এইরকম জিনিসগুলো ওয়াসিলা খোঁজা বলতে আল্লাহ এইগুলো বোঝাইছেন। অনেক অনেক করে দিয়েছেন, স্টিচিং টাইম আমরা বলি না, অনেক অনেক জিনিস করে দিয়েছেন যেগুলো মাল্টিপ্লায়ার। সব অনেক মাল্টিপ্লায়ার কথাটা বোঝেন তো না, মানে গুণ করে আর কি। এই ধরনের অনেক জিনিস আছে। যেমন ধরেন আসর এবং মগরিবের মাঝখানে, মগরিবের ঠিক আগে আগে প্রতিদিন তো আছে, শুক্রবারে আবার বিশেষ করে দোয়া কবুলের সময়, বা আপনার আজান পড়ে যখন তখন, তারপরে বৃষ্টি হয় যখন তখন, তারপরে যুদ্ধের সময়, এরকম অনেক জিনিস আছে না, শিখাই দিয়েছেন যে এই সময়। তার মানে কি, এইগুলা হলো ওসিলা। এগুলা দিয়ে আমরা কিন্তু শর্টকাটস বা মানে মাল্টিপ্লায়ার, যেগুলো দিয়ে আমরা ইজিলি অনেক করতে পারি, মানে ফলাফল লাভ করতে পারি আর কি। তো এগুলা বলা হয়েছে কোরআনে, যেখানে ওয়াসিলা তালাশ করার কথা বলা হয়েছে সেটা মানুষের কথা বলা হয়নি। কিন্তু আমাদের দেশে আমরা অনেক সময় মানুষেরই করি, যে এই মানুষের মাধ্যমে আমি আল্লাহর কাছে নৈকট্য লাভ করব, আল্লাহর নৈকট্য লাভ করব, আল্লাহর কাছে আমার প্রার্থনা পৌঁছাবো, বা আল্লাহর শর্টকাট আর কি, মানে আল্লাহ আমাকে ফেভার করবেন। এটা এটা মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তবে 3টা ওয়াসিলা জায়েজ আছে। এই কথা বলার জন্য আমি একটু আরেকদিন সময় নিয়েছিলাম আর। প্রথমটা হচ্ছে আল্লাহর নাম এবং সিফাতের ওয়াসিলা আপনি নিতে পারেন। আপনি বলতে পারেন দোয়া করার সময়, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, এই নামের উসিলা আজকে আমাকে মাফ করে দেন, বা এই নামের উসিলা আপনি আমার এই সমস্যাটা সমাধান করে দেন, বা এই গুনাহটা মাফ করে দেন। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। 2 নম্বর হচ্ছে আপনার নিজের কোনো সৎ কাজ যেটা আপনি মনে করেন যে আল্লাহ কবুল করছেন, সেটার মাধ্যমে আমরা সেটাকে ওয়াসিলা হিসাবে গ্রহণ করতে পারি। জায়েজ ওয়াসিলার কথা বলতেছি, জায়েজ মাধ্যম, যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফেভার চাইতে পারি। আপনি নিজে একটা কাজ করছেন, আল্লাহর জন্যই শুধু করছেন, এবং আপনি দৃঢ় বিশ্বাসী যে আল্লাহ এটা একসেপ্ট করছেন, এরকম একটা কাজ করছেন। ইসরায়েলিয়াতের একটা গল্প আছে, আপনারা জানেন। তিনজন মানুষ একটা গুহার ভিতরে আটকায় গেছিলেন, একটা কেভ বা গুহাতে। তো সেই গুহার মুখে একটা পাথর পড়ে গেছিল। তখন তারা 3জনে কি করলেন, প্রত্যেকে তাদের কবুল হইছে মতো একটা কাজ স্মরণ করে আল্লাহর কাছে ওইটার উসিলায় মুক্তি চাইলেন, এবং ওই পাথরটা 3টা স্টেজে সরে যায় এবং তারা সেই গুহার থেকে বের হয়ে আসেন। এটা কিন্তু সুন্নায় আসছে এই গল্পটা, যদিও ইসরায়েলিদের গল্প।
তো এইভাবে আমরা আমাদের নিজেদের যদি কোনো আমল এমন থাকে যেটা আমরা কেবল আল্লাহর জন্য করছি এবং মনে করতেছি যে আমরা আশা করি যে আল্লাহ এটা অ্যাকসেপ্ট করছেন, সেটার ওয়াসিলায় আমরা আল্লাহর কাছে চাইতে পারি, কোনো একটা বিপদ থেকে মুক্তি চাইতে পারি, কোনো একটা আপনার গুনাহ মাফ করুন আল্লাহ, এটা চাইতে পারি। আচ্ছা, এরপরে আপনার 3 নাম্বারটা হচ্ছে নাও এন্ড হিয়ার, এখন প্রেজেন্ট যারা আছেন, টেলিপ্যাথিক কোনো ব্যাপার না। মানে মানে গতদিন তো বললাম বোধহয় যে একজন আট্রসির মুরিদ জার্মানিতে হামবুর্গে উল্টা দিক থেকে এসে উঠে গেছেন, আপনার এই যে উল্টা দিক থেকে ওয়ান ওয়ে রোডে উঠে গেছেন। তারপরে তো উঠে ওনার তো হাত পা বন্ধ হয়ে আসছে, মানে বিকজ নিশ্চিত মৃত্যু, সাই সাই করে গাড়ি আসতেছে উল্টা দিক থেকে, ওয়ান ওয়ে এসের উপর উঠে গেছেন। তো তখন তিনি স্টিয়ারিং ধরে নাকি আট্রসির বাবার কাছে চাইছেন যে বাবা আপনি আমাকে উদ্ধার করেন। হঠাৎ দেখলেন যে কোনখান দিয়ে কি হইয়া গেল, উনি একদম ইনটেক্ট বাইচে আছেন বা ওইটা থেকে, ওই সিচুয়েশন থেকে বাইরে হয়ে আসছেন। এটা হচ্ছে আর কি সেই ধরনের জিনিস যেটা একদম স্ট্রেট, আপনি মানে স্ট্রেট ইসলাম থেকে বাইর হয়ে যাবেন। তো যাই হোক, সেটার কথা না, এইটা আমি ওইটা অন্য প্রসঙ্গে বলছি। এখানে যে প্রসঙ্গে এই কথাটা উদাহরণ দিয়ে দিলাম সেটা হচ্ছে যে এই ব্যাপারটা কি ছিল, টেলিপ্যাথিক ছিল, তাই না? উনি জার্মানিতে, ওনার বাবা হলো ফরিদপুরে। তো এইভাবে বলছেন না বাবা ওনাকে এই করছেন, কিছু একটা করছেন, যাই করে এই এইটা আপনার মনে আসলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। বাট এইখানে ধরেন আমরা একটা কমিউনিটির ভিতরে আছে, এখানে আমরা একজন মানুষকে চিনি যিনি যিনি আপনার কোনো সালাত কাজা করেন না, তাহাজ্জুদ গুজারি, মিথ্যা বলেন না, হ্যাঁ, মানে যা যা আমল বলতে যা বোঝায়, মানুষ যা বোঝে তাতে একদম পারফেক্ট, এবং সবাই মনে করেন যে উনি আল্লাহর প্রিয় বান্দা, আমরা মনে করি যে উনি ওরকম একজন চরিত্রের মানুষ। তার কাছে আমরা বলতে পারি কোনো কোনো কারণে যে আপনি আমাদের জন্য দোয়া করেন, এটা এটা জায়েজ আছে। এটার দলিল হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের মৃত্যুর পরে ইস্তেসকার নামাজের পরে দোয়া করতেন, আল্লাহ রাসূল হাত তুলে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন যে আজকে তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের এই কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতর নাই, আপনি আপনি তার প্রিয়জন, আপনি আমাদের ভিতর আছেন, আপনি আমাদের জন্য হাত তুলেন, অর্থাৎ আমাদের জন্য দোয়া করেন। এটা আপনিও বলতে পারেন কাউকে যাকে আপনি মনে করেন যে ওইরকম, তাকে বলতে পারেন যে আমার জন্য দোয়া করেন। এটা এটা এই ওয়াসিলা ঠিক আছে। তো এই 3টা ওয়াসিলার বাইরে কোনো ওয়াসিলা গ্রহণ করা যাবে না। এই কথাগুলো বলার জন্য আমি এটা ড্র্যাগ করছি আরেকদিন। তাহলে 2টা পয়েন্ট গেল। প্রথম পয়েন্টটা ছিল কোন প্রকার মেজর শিরক, সেটার ভিতরে 4টা পয়েন্ট বলছিলাম, আমরা 4 রকমের শিরক এক্সপ্লেন করছিলাম, ওইখানে সময় গেছে অনেক। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এইটা ছিল যে আল্লাহ এবং আপনার মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাইলে বেহেশতের টিকিট যারা বিক্রি করতেছে তাদের থেকে অনেক দূরে থাকবেন ইনশাল্লাহ। যারা এই যে ওই তাহিরুল কাদরির মতো আপনার সওয়াল জবাব করে দিতেছে, আপনাকে হেল্প করতেছে, এটা মানে তো ব্ল্যাটেন্ট শিরক আর কি। আমরা জানি যে মানে মানুষ এটা শুনতে পায় না, হাদিসে আসছে না, এই যে জন্তু জানোয়ার শুনতে পায় কবরে কি হচ্ছে না হচ্ছে, মানুষ শুনতে পায় না। এটা মানুষ শুনতে পাইলে মানুষ মানে জীবনযাপন করতে পারতো না। যে চিৎকার গুলা বা যে আজাব গুলা হয়, মানুষ মানুষ জানে না, সেটা জন্তু জানোয়াররা টের পায়। তো যাই হোক, 3 নাম্বারটা হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। এটা কিন্তু আমাদের আমাদের দেশের পার্টিকুলার মুসলিম উম্মাহ ইন জেনারেল অনেক মানুষই মনে করে যে ঠিক আছে ওরা মুসলিম না, কিন্তু ওরা ওদের মতো করে ঠিক আছে। মানে কাফেররা বলতে কাফের বলতে কি বুঝবো, সেটা হচ্ছে প্রথম কথা। আল্লাহ রসুলের মিশন কমপ্লিট হওয়ার পরে পৃথিবীতে মাত্র দুইটা ডিভিশন আছে, 2টা জাত আছে বা 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি আইদার মুসলিম অথবা কাফের। ইসলামের বাইরে কোনো আর ইসলামের বাইরে যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জু, সব কাফের। আল্লাহ রসুল মিশন কমপ্লিট হওয়ার পরে একটা সময় ছিল ট্রানজিশন সময়। আল্লাহ রসুল যখন প্রথম যখন তার নবুয়তের ইগুলা প্রিচ করতে শুরু করলেন, তখন থেকে নিয়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 17 মাস একটা উইন্ডো ছিল, উইন্ডো অফ অপরচুনিটি বলা হয়, যখন জুরা ওইখানকার ইহুদিরা রাসূলের সাথে একসাথে সালাত আদায় করত, জেরুজালেমের দিকে কেবলা ছিল এবং একসাথে সালাত আদায় করত। এই সময়টা ছিল তাদের জন্য উইন্ডো অফ অপরচুনিটি, মানে এই সময়টার ভিতরে তারা একটা ট্রানজিশন পিরিয়ড ছিল, তারা চাইলেই হইতে পারত, চাইলে মুসলিম হইতে পারত, তাদের ধর্ম পালন করতে করতেই তারা ইসলামে আসতে পারত। এরপরে যখন এই সময়টার পরে যখন কেবলা আলাদা হয়ে গেল, তখন কি হলো, আবার যখন ইসের দিকে আল্লাহ রসুলকে অর্ডার করা হলো আবার কাবার দিকে কেবলা পরিবর্তন করতে, তখন কি ডিভিশনটা স্পষ্ট হয়ে গেল। যারা তার সাথে ফিরল
তারা তার সাথে আছে, যারা তার সাথে ফিরলো না তারা তার সাথে নাই, এটা বোঝা গেল। এইটাকে অনেক স্কলাররা বলছেন উইন্ডো অফ অপরচুনিটি, মানে একটা সুবিধার সময় ছিল এই 17 মাস তাদের জন্য, একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল। কিন্তু সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রসুল আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম, কমপ্লিট করে দিলাম, তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম, এবং কি বলে ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম। এই এই আয়াত নাজিলের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাত্র 81 বা 82 দিন বেঁচে ছিলেন, অল্প সময় বেঁচে ছিলেন, এবং ওই সময়ের ভিতরে আর কোনো লেজিসলেটিভ আয়াত আসে নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে পৃথিবীতে আর অন্য কোনো দিন রইল না, আর অন্য কোনো দিন গ্রহণ করার, মানে অন্য কোনো দিন পালন করে আপনি বলবেন যে আমি তো আল্লাহর পথেই আছি, এটার আর থাকলো না। আল্লাহ রসুলের মৃত্যুর আগেই জীবদ্দশাতেই ইসলাম কমপ্লিট হয়েছে, দিন কমপ্লিট হয়েছে, শরিয়া কমপ্লিট হয়েছে। এবং তারপরে কি হয়েছে, এরপরে উনি মারা যাওয়ার পরে আর কোনো ইসের স্কোপ থাকলো না, যে মানে আপনি অন্য একটা দিন পালন করবেন এবং বলবেন যে আমিও ঠিক আছে তুমিও ঠিক আছে, এটার কোনো স্কোপ থাকলো না। তো এখানে ওই আয়াত দেন নাই, আমি পড়ে দিচ্ছি। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াত, এই দুইটা জায়গায় আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া আর কোনো দিন তার কাছে গ্রহণযোগ্য না। যে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করে বা অন্য কোনো দিন প্র্যাকটিস করে, তাহলে সে ক্ষতিগ্রস্তদের ভিতরে। এখানে হাদিসটা দিচ্ছেন যে আল্লাহ যার হাতে আমার প্রাণ তার শপথ, রাসূল ইসলাম নিজে বলতেছেন মুহাম্মদের প্রাণ যার হাতে তার শপথ, যে তারপরে তার সময় থেকে নিয়ে অনওয়ার্ড যে মানুষজন থাকবে তার ভিতরে, বি হি জু অর এ খ্রিস্টিয়ান, হিয়ার্স অফ মি, then he does not believe in what I have been sent with, except that he will be in the hellfire. যে আমার কথা শুনলো কিন্তু আমাকে যা নিয়ে পাঠানো হয়েছে, মানে কি ইসলাম শরিয়া, সেটাতে বিশ্বাস করলো না, সে জাহান্নামে থাকবে, অর্থাৎ সে কাফের। এবং বাইয়িনা, সূরা বাইয়িনার ওই আয়াতটা, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি, ওইটাকে দলিল হিসাবে ধরা হয় যে আহলে কিতাবরা যে কাফের, সেটা মানে যারা আহলে কিতাব বাট আল্লাহ রসুলে বিশ্বাস করলো না, তারাও কাফের। সুতরাং আল্লাহ রসুলের মৃত্যুর পরে অথবা দিন কমপ্লিট হওয়ার পরে, আল্লাহ রসুলের মিশন কমপ্লিট হওয়ার পরে সারা পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম এবং দিন আল কুফর। আমরা অনেক সময় ভুল করি, আমরা অনেক সময় মনে করি, যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতটাকে আমরা অনেক সময় ইউজ করি যে ওরা ওদের মতো ঠিক আছে, আমরা আমাদের মতো ঠিক আছে, এইটা বোঝাইতে। ইভেন আমাদের লিডাররা পর্যন্ত বলেন, আমাদের লিডাররা অ্যাপোলজেটিক যারা, তারা বলেন যে আচ্ছা ঠিক আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে বুঝছো না, মানে তুমি তোমার মতো ঠিক আছে আমি আমার মতো ঠিক আছে। ব্যাপারটা তা ছিল না, এটা হচ্ছে তাকফিরের আয়াত। আমরা আপনাদেরকে অনেকবার বলছি আগে, সূরা কাফিরুন হচ্ছে তাকফিরের আয়াত। তাকফির করলেন যে তোমাদের সাথে আমাদের কোনো গিভ এন্ড টেক নাই, এক্সকমিউনিকেশন আমরা যেটা বলি, সম্পর্ক ছিন্ন করা, তোমাদের সাথে আমাদের কোনো গিভ এন্ড টেক নাই। ওরা তো প্রস্তাব দিছিল মক্কার ওরা, যে তুমি একটু আমাদের দেবদেবীগুলারে একটু করো, একটু শ্রদ্ধা ভক্তি করো, গালিগালাজ করো না বা বকাবকি করো না, ভাঙো না, একটু করো, আর আমরাও তোমার মানবো। তুমি কি চাও বলো, তুমি লিডার হইতে চাও এখানে, তোমার মানে তুমি শাসক হইতে চাও, তোমার শাসক বানাই দিচ্ছি। তুমি কি অনেক অনেক সুন্দরী মেয়েদের বিয়ে করতে চাও, তাও আমরা দিচ্ছি। তা আল্লাহ রসুল কি বলছিলেন, আমার ডান হাতে সূর্য বা হাতে চন্দ্র দিলেও আমি যা বলতেছি সেইখান থেকে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমি বিচ্যুত হব না। তো এইটা বোঝার ব্যাপার আছে যে কোনো অ্যামালগামেশন নাই। আমরা মানে কতকটা যে ইন্টারফেথ ডায়ালগ বলে একটা কথা চলতেছে এখন, এটা অত্যন্ত বড় একটা ফিতনা। তারা একটা বানাইছে জার্মানিতে, একটা আব্রাহামিক ইসের বিল্ডিং বানাইছে একটা। ওই বিল্ডিং এ আনফরচুনেটলি আমাদের একজন স্কলারে নিয়ে একজন গেছিল আর কি, একজন মডার্নিস্ট আমাদের একজন স্কলারে নিয়ে গেছিল, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক, উনিও বুঝেন নাই যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। ইন্টারফেথ ডায়ালগ বলে কিছু ইসলামে থাকতে পারে না। যদি সেই ডায়ালগ, ইন্টারফেথ ডায়ালগ বলে কি বোঝায়, এটা আগে থেকে শুরু হয়েছে, এখন যে নতুন শুরু হয়েছে তা না। ধরেন এই আওয়ামী লীগের এই যে 15-16 বছরের আগেই এটা শুরু হয়েছে, আগেই শুরু হয়েছে। উনি অফিসিয়ালি জামাতে ইসলামের কিছু ছিলেন না, বাট উনি এটার ছিলেন, প্রবক্তা ছিলেন। মানে অফিসিয়ালি উনি বলতেন যে উনি জামাতে ইসলামের কেউ না, শাহ আব্দুল হান্নান, বাট উনি জামাতে ইসলামের থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, আপনারা জানেন সবাই। এবং উনি এটার সাথে ছিলেন, এবং আমাদের অনেক আলেম ওলামাকে নিয়ে গেছিলেন, বুদ্ধদের সাথে
খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে বসে ইন্টারফেথ ডায়ালগ হইতেছে। ইন্টারফেথ ডায়ালগ কেন ইসলামে নাই? ইন্টারফেথ ডায়ালগ বলতে কি থাকতে পারে আর কি না থাকতে পারে এটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত। ধরেন এখানে একটা চার্চ আছে, কথার কথা 100 বছর ধরে একটা চার্চ আছে এখানে। এই চার্চটা ওয়াল টল গুলা পড়ে যেতেছে বা জমিগুলা বেহাত হয়ে যেতেছে, এই জমিগুলো তাদের ছিল, কথার কথা। এইটা নিয়ে ডায়ালগ হইতে পারে যে আমাদেরকে একটু প্রোটেকশন দেন, আমাদেরকে একটু অর্থনৈতিকভাবে সাহায্য করেন, আমরা যেন ওয়ালটা তুলতে পারি বা জমিগুলা করতে পারি, এইটুক হইতে পারে। এইটুক একটা ইন্টারফেথ ডায়ালগে হইতে পারে। কিন্তু আপনি কোরআনের একটি শব্দ, একটা শব্দ আপনি কি ছাড়তে পারবেন? ধরেন সবাই মিলে বলল যে আপনার কোরআনের সবকিছু মানে, যত আয়াত আছে সব মানে, 6000 সামথিং আয়াত আছে, প্রত্যেকটা শব্দ মানে, শুধু একটা শব্দ আপনি রিমুভ করবেন, আমরা কি এগ্রি করতে পারবো? তাহলে এখানে গিভ অ্যান্ড টেক কোত্থেকে আসবে? মানে রিলিজিয়াসলি কোনো গিভ অ্যান্ড টেকের স্কোপই নাই কোন। আপনি কি এটা বলতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, মানে মুসলিম মেয়েরা তো কোনো কাফেরদেরকে বিয়ে করতে পারে না, তো এখন থেকে আহলে কিতাব কাফেরদেরকে বিয়ে করতে পারবে? আপনি বলতে পারবেন? আপনাকে রাইট আছে? কারো বলার রাইট আছে? দুনিয়া কারো বলার রাইট আছে? নাই, কারণ নাই। আপনি কি দিবেন তাদেরকে? কোনো গিভ অ্যান্ড টেকের স্কোপ নাই। হ্যাঁ, এইসব পয়েন্টে কথা হইতে পারে যে আচ্ছা আমাদেরকে অত্যাচার করতেছে, অমুক কমিউনিটিতে আমাদের মানে বড়দিন করতে দেয় না। কিন্তু এখানে আবার একটা কন্ডিশন আছে, আপনার প্রেমিসিসের ভিতরে আপনি থাকবেন, আপনি এভাঞ্জেলিজম চালাইতে পারবেন না, কোনো দিনের দাওয়াত দিতে পারবেন না। একটা মুসলিম দেশে কোনো অমুসলিম মানে গোষ্ঠী তাদের দিনের কোনো দাওয়াত দিতে পারবে না, প্রচার প্রসার করতে পারবে না, লিফলেট বিলি করতে পারবে না। হ্যাঁ, আমাদের দেশে করতেছে না, একেবারে মাইক লাগায় করতেছে মানে কি আপনার ঘরে ঢুকে করতেছে। আপনি নর্থ বেঙ্গলে কিছু জায়গা আছে, বা এই যে ঝিনাইদহ বা বোয়ালমারি ফরিদপুরের, ইভেন এখানে কালীগঞ্জ ঢাকার, আপনার একদম মানে বুক ফুলায় তারা প্রিচ করে যেতেছে। এই যে আসাদ গেট থেকে নিয়ে আপনার মোড় থেকে নিয়ে এই ইকবাল রোড পর্যন্ত জায়গাটা, ওই পাশটা রাস্তার ওই পাশটা পুরাটা ওদের প্রপার্টি না? বিশাল লাগায় রাখছে, শত শত কোটি টাকার প্রপার্টি এটা, বিশাল তার কাটা লাগায় রাখছে। আপনি আজকে লাগান তো আইসিডি চারিদিকে তার কাটা, কালকে এসে পুলিশে ধরে নিয়ে যাবে আপনার। তার কাটা দিচ্ছেন কেন? ওরা লিখে রাখছে কি ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে পোস্টার লাগাবেন না, আপনি লাগান তো এই কথাটা ধর্মীয় প্রতিষ্ঠান বললে। মানে আমি বলতেছি যে কত প্রিভিলেজ তারা। এই জিনিসটা এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিক, এটা এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিক। কাফেরদেরকে কাফের মনে করতে হবে, কাফের হিসেবে ট্রিট করতে হবে। একটা মুসলিম দেশে কাফের এবং মুসলিমকে আইডিয়ালি দেখে চেনে যাওয়া উচিত যে এটা কাফের, এটা মুসলিম। আনফর্চুনেটলি এটা যায় না, এখন যায় না। দেখে দেখবেন আপনার ভাগ্নি বাতিজি ওই ইউনিভার্সিটিতে গিয়ে 6 মাস প্রেম করার পরে জানতেছে এটা তো হিন্দু, বুঝছেন? নাম একই রকম নাম, আপনার নাম তাপস, ওর নাম ধ্রুব, তো 6 মাস পরে বুঝে তুমি এটা না। চঞ্চল চৌধুরী বাংলাদেশের মানুষ জানতোই না যে সে হিন্দু। সমানে সিনেমা, আপনার নাটকগুলার নায়ক না, সে অনেক নাটকের নায়ক, মন পুরা সিনেমা টিনেমা বানায় অস্থির। তারপরে হঠাৎ একদিন ওর মা মারা গেছে, ওই সময় বাইর হলো যে ও তো আসলে হিন্দু, এবং এটা নিয়ে মানে ফেসবুক গরম হইলো কয়দিন। এই স্কোপটা কোনো মুসলিম দেশে থাকবেই না, পরিষ্কার ডিভিশন থাকবে, এ কাফের এ মুসলিম, পরিষ্কার আমরা বুঝবো, লেবাসে বুঝবো, ভাবভঙ্গিতে বুঝবো, নামে বুঝবো, সবকিছুতে বোঝার কথা। কিন্তু আমরা এখন খুব দুরবস্থার ভিতরে আছি। এই জন্য এই পয়েন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কাফেরদেরকে কাফের মনে করা। আমাদের মুসলিমদের ভিতর বহু মানুষ আছে যারা ইহুদি খ্রিস্টান বা হিন্দুদেরকে কাফের মনে করে না। তার ভিতরে একজনের নাম আমি বলি, যার নামে জুমার খুতবায় তার তার কবিতা পড়া হয়। সে এতই আপনার ওয়াল দরকার হলে ওয়াল নিয়ে বসেন, পিঠে আপনি তো ইউজ না এটাতে, পিঠে পিঠ লাগায় বসেন। ওই যে আমাদের প্রিন্সিপাল সাহেব গেছেন পিঠ লাগায় বসতে। আমরা এটা করছি কেন জানেন তো? এই যে মাটিতে বসা, আমিও কিন্তু এখানে বসি, এখন আমার কোমরে একটু ধরে দেখে গত কয়েকটা 3-4টা হালাকাতে আমি চেয়ারে বসি, কিন্তু আমি সারা জীবন এখানে বসছি। স্কলাররা যখন হালাকা করতেন আমি এখানে বসি, পাশে বসি মাটিতে। এটার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনি টাইট কিছু পরে আসলে এখানে বসতে আপনার অসুবিধা হবে, আমরা ডিসকারেজ করি যে আপনার টাইট ফিট জিনিসপত্র পরেন। 2 নম্বর হচ্ছে সবাই একই সমতলে, এই সেন্সটা যেন আসে, বুঝছেন? ইসলামের কিন্তু অনেক বড় একটা জিনিস এটা। একটা বইয়ের নাম আপনাদেরকে আগে বলছি, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম, বার্নার্ড লুইস বলে একজনের লেখা। আগে আমার সাথে যারা হালাকায় বসছেন তাদেরকে আগে বলছি। ওইখানে সে কি বলছে যে ইসলামে কোনো হায়ারার্কি নাই। ইসলামে কখনো বলবে না হি ইজ ক্লোজার টু দ্য টপ। টপ বলতে কি বোঝায়? মানে ওই ধরেন গভর্নমেন্ট বা উঁচু যে শাসক, ইসলামে এই কথা কোনোদিন বলবে না, বলবে হি ইজ ক্লোজার টু দ্য সেন্টার। উনি বলছেন, ওই কাফের, উনি অবজার্ভ করছেন জিনিসটা।
যে মুসলিম লিটারেচারে কখনো ক্লোজার টু দ্য টপ বলবে না, বলবে ক্লোজার টু দ্য সেন্টার। তার কারণ কি? ইমাম সেন্টারে দাঁড়ায়। ইসলামী ইসলামী শাসক যিনি, উনি বড়জোর কি, বড়জোর উনি ইমাম বা খতিব, উনি কোথায় দাঁড়ায়? সেন্টারে দাঁড়ায়। কিন্তু সবাই একই সমতলে দাঁড়ায় না, কেউ ডাইনে কেউ বায়ে করে দাঁড়াইতেছে। এই জন্য বলে হি ইজ ক্লোজার টু দ্য সেন্টার, ক্লোজার টু দ্য টপ বলে না। কথাটা ঠিক, কিন্তু একই সমতলে থাকবে সবাই। আমাদের খলিফা, আমাদের লিডার, উনি আমাদেরই সাথে কাঁধে কাঁধ মিলায় নামাজ পড়বেন এবং একই সমতলে থাকবেন। ওনার জন্য আলাদা একটা স্টেজ নাই, হায়ার কোনো নাই, এই সেন্সটা আর কি। তো আপনাদের যাদের কষ্ট হচ্ছে, আস্তে 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 লুজ কাপড় পরবেন, তাহলে আর কষ্টটা হবে না। আমরা এটা কিন্তু অনেক বছর ধরে দেখছি, 2007-8 সাল থেকে ওই যে ইকবাল রোড থেকে আমরা করছি, এটা একটা পয়েন্ট বানাইছি যে আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট মাটিতেই থাকবে। এমনকি বড় বড় যে ইগুলো যখন হয় তখনও মানে এই কার্পেটের উপর থাকবে, এবং এটাই আমি মনে করি মোর ইসলামিক। সাথে সাথে এখন নামাজ পড়তে হলে আপনার দাঁড়ায় নামাজ পড়তে পারবেন, আপনার আবার মানে ওই লুঙ্গি খুঁজতে হবে না, যে এমন লুজ হবে আর কি আপনার। তো এই আপনার একবার হজের ট্রেনিং হচ্ছিল ইকবাল রোডে, তো দুইজন এলিট আসছেন, গুলশান এলাকা থেকে আসছেন আর কি। ওনাদের একজনের ওয়াইফ আমাদের দিনী বোন আর কি, বাট ওনারা এসবে ইউজ না আর কি। এখন এসে তো আর বসতে পারে না, মানে এই মাটিতে মানে ইসে তো আর বসতে পারে না। তো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হিসাবে ওনাকে লাইব্রেরি ঘর ছিল একটা পাশে, ওই লাইব্রেরি ঘরে ওনাদের জন্য দুটো চেয়ার দেওয়া হয়েছে। আমার ধারণা ওনারা আর কোনোদিন আসবেন না, যদি আমার এটা নিয়ত ছিল না যে মানে ওনাদেরকে বারণ করা, সেটাই ছিল না, মানে সেটা উদ্দেশ্য ছিল না। হঠাৎ করে আসছেন ওনারা, আমিও খুব অপ্রস্তুত হয়ে গেছি। যাই হোক, মুসলিম উম্মার ভিতরে আমরা আবার পয়েন্টে যাই। মুসলিম উম্মার ভিতরে অনেক বড় মানুষ, আল্লামা ইকবালের কথা বলতেছি, অনেকে আল্লামা বলা হয়, আমি অবশ্য আল্লামা বলি না, আমি ডক্টর ইকবাল বলি। তো উনি পিএইচডি করা ছিল। তো ডক্টর ইকবাল মনে করতেন যে হিন্দুরা কাফের না। কেন? হিন্দুরা কোনো না কোনো ফর্মে একটা হায়ার গডে বিশ্বাস করে। উনি ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন কিনা এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আমি জাস্ট বলতেছি যে কিভাবে আমরা একটা ভুল ইসের ভিতর পড়তে পারি। এত বড় মানুষ যাকে মানে জুমার খুতবায় ওনার শের পড়া হয়, উনি পর্যন্ত এই ভুলের ভিতরে পড়ছেন যে আপনার কি বলে হিন্দুরা কাফের না, বলা যাবে না হিন্দুদেরকে কাফের। তো আমরা এটা শুধরায় নেব। ইকবালের হিসাব আল্লাহর সাথে, আমি ওনাকে কোনো করতে চাইতেছি না। এবং আমরা এখানে শুরুতে বলছি, আবারও বলবো যে এই জিনিসগুলো পড়ার মানে এটা না যে আমরা আপনার ভিতরে একটা কিছু পাই বললাম ও আপনি তো কাফের হয়ে গেছেন, না, এটা না, এটা উদ্দেশ্য না। এটা এই লেখার উদ্দেশ্য এটা না, বা এটা জানার উদ্দেশ্য এটা না। এটা জানার উদ্দেশ্য যে জিনিসগুলো আমাদেরকে ইসলাম থেকে বের হয়ে করে নিতে পারে, বের হয়ে যেতে পারে যে জিনিসগুলোর জন্য, সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করব এবং সেগুলোতে বেঁচে থাকবো। এটা হচ্ছে উদ্দেশ্য এই লেখা, এটা পড়ার বা এটা জানার। আচ্ছা, তো তাহলে গেল যে কাফেরদেরকে কাফের মনে করতে হবে। এবং আয়াত হিসাবে আমি তো কয়েকটা বললাম, ওই যে সূরা আর কোন দিন যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না, সূরা আলে ইমরান 19 এবং 85। তাছাড়া আমি বললাম সূরা বাইয়েনার ওই আয়াতটা বললাম যে আহলে কিতাব কাফের, আল্লাহ ওইটা একটা দলিল, কিন্তু যে আহলে কিতাবরাও যারা আল্লাহ রসুলের সে বিশ্বাস করবে না বা দিনে ফিরে আসবে না বা দিনে আসবে না, তারাও কাফের, সেটা একটা দলিল হচ্ছে সূরা বাইয়েনার ওই আয়াতগুলা। আচ্ছা, গেল এটা। এরপরে এটা গেল আমাদের 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় ডিসকাস করার জন্য আমরা করবো ইনশাল্লাহ ওইভাবে। কিন্তু তার আগে কিছু কথা বলতেছেন যে ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা ইমান বিনষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু সবকিছু ছেড়ে দিয়েছেন আপনি, তা না। আপনি হয়তো নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি জাকাত দেন, সব করতেছেন, স্টিল আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারেন। সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা এটা বলতেছি না ইসলাম থেকে বাইরে হয়ে যাওয়া মানে একজন সবকিছু ছেড়ে দিছে। দেয়ার আর পিপল যারা সবকিছু ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে ইসলাম থেকে বের হয়ে গেছে বা কাফের হয়ে গেছে, কিন্তু আমরা সেটা বলতেছি না। আমরা বলতেছি একজন মানুষের অ্যাপারেন্টলি সবকিছুই ঠিক আছে, কিন্তু এমন ফাইনাল পয়েন্টস আছে যেগুলোর কথা আমরা আলোচনা করতেছি, যেগুলোর একটা কিছু করলে সে আপনার এই যে হাইকোর্টের মাজার বলেন অথবা ইসের মাজার, এই যে কি মিরপুরের, আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে না, ওইখানে বসে করতেছে, মাজারে পূজা করতেছে, মনে করতেছে এই লোক তার এটা দিতে পারে, ABCDE সন্তান দিতে পারে, সম্পদ দিতে পারে, এর কাছে প্রার্থনা করতেছে, কিন্তু ওই মাজারে বসে কিন্তু সে তাওহীদের কলেমা পড়তেছে, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? তার মানে বাহ্যিকভাবে সবকিছু ঠিক থাকলেও আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। এই জন্য এগুলো জানা এত দরকারি। আচ্ছা, এরপরে বলতেছেন যে কেউ যদি বিশ্বাস করে, এই 4th পয়েন্টটাতে আসতেছে আমরা। আরেকটা জিনিস আমরা যদি প্রথম দিকে বলছি, একদম শুরুতে বোধহয় বলছি যে, হ্যাঁ শুরুতে বলছি, আবার একটু বলতেছি, যেটা মানে যে আপনারা কিন্তু কখনো যদি কারো ভিতর এই জিনিসগুলো দেখেন, আপনারা তাকে কাফের ফতোয়া দিবেন না, কাফের বলে ব্র্যান্ড করবেন না।
কাজটা কুফর, এটা ঠিক আছে, তার হয়তো অজ্ঞতার অজুহাত থাকতেও পারে আল্লাহর কাছে। সুতরাং তাকে বোঝাবেন, তাকে দাওয়াত দিবেন, তাকে নাসিহা করবেন, কিন্তু তাকে কাফের ব্র্যান্ড করবেন না। এটা আমাদের কাজ না। এটা কাজ হচ্ছে রাষ্ট্রযন্ত্রের অথবা আপনার ঈদের কি বলে ওই মুজতাহিদ আলেম যারা, মুফতি যারা, তাদের কাজ। এটা আমাদের কাজ না। এবং কাউকে জাহান্নামী বানায়, কাউকে কাফের বানায় আমাদের কোনো লাভ নেই। আমাদের হিসাব আমাদের, ইন্ডিভিজুয়ালি আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আরেকজন জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই। এটা এটা আগে মনে রাখবো আর কি। যাই হোক, এটা খুব সাবধান ব্যাপার, মানে আমরা মুখ দিয়ে এটা উচ্চারণ করবো না কারো ব্যাপারে, কোনো ইন্ডিভিজুয়ালের ব্যাপারে, যদি না তার উপরে দলিল কায়েম করা হয়েছে বা হুজ্জত কায়েম করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে যে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন? শরিয়া, ইসলাম। শরিয়া ইজ ইকুয়াল টু ইসলাম বা ইসলাম ইজ ইকুয়াল টু শরিয়া। আমরা যখন শরিয়া ল বলবো তখন হয়তো একটু অন্য জিনিস বোঝাই, কিন্তু যখন শরিয়া কথাটা বলি তখন কিন্তু আমরা ইসলামই বোঝাই, এবং ইসলাম যখন বলি তখন শরিয়া বোঝাই, বা একটা ওয়ে অফ লাইফ বোঝাই, জীবন ব্যবস্থা বোঝাই। সকালে ঘুম থেকে উঠছেন, সেখান থেকে রাত্রে আবার ঘুমাইতে যাবেন, এর ভিতরে যত কিছু করবেন সবকিছু এই সবকিছুর কথা, মানে সবকিছুর ব্যাপারে ইসলামের একটা সে আছে, এবং এটাই হচ্ছে ইসলামের জীবন বিধান। সব সব ব্যাপারে ইসলামের সে আছে এবং সব ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি একটু খেয়াল করলেই বুঝবেন। জাস্ট ঘুম থেকে উঠছেন, দোয়া আছে, বাথরুমে যাচ্ছেন, দোয়া আছে, বেরিয়েছেন, দোয়া আছে, ঘর থেকে ফজরের নামাজে যাচ্ছেন, লক লক করতেছেন, দোয়া আছে, না মসজিদে ঢুকতেছেন, দোয়া আছে না? প্রত্যেকটা স্টেপে আছে। সারাটা দিন আপনার কিভাবে যাবে আল্লাহর তরফ থেকে। এটা এই জন্য আমরা বলি কি, ওয়ে অফ লাইফ বলি ইসলামকে। ইসলামকে জাস্ট রিলিজিয়ন বলি না, দিন বলি। দিন মানে হচ্ছে ওয়ে অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ বা ওয়ে অফ লাইফ। জীবনের প্রত্যেকটা ব্যাপারে আপনি কি করবেন তার ব্যাপারে ইসলামের সে আছে। শুধুমাত্র ওয়ার্শিপের জন্য বা রিচুয়ালসের জন্য শুধু নামাজ আর রোজার ব্যাপারে ইসলাম আছে, আর এরপরে কোর্ট কাচারি, বিয়া শাদী, এগুলোতে ইসলাম নাই, আমরা সেই ইসলামের কথা বলি না। আচ্ছা, যাই হোক, তো এখানে বলতেছেন যে আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন, or that is superior to what is found in the Quran, he has, by having this belief, left the fold of Islam. কেউ যদি মনে করে যে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, সেকুলার হিউম্যানিজম বা অন্য একটা কিছু যাই মনে করুক, সেটা আল্লাহ রসুল যে জীবন বিধান নিয়ে আসছেন তার চেয়ে সুপিরিয়র অর ইকুইভ্যালেন্ট, রিপ্লেসেবল। এ বি সি ডি ই আছে, একটা হচ্ছে আল্লাহ রসুল যেটা নিয়ে আসছেন, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তাহলে কি রিপ্লেসেবল হলো না? সুপিরিয়র না হলে রিপ্লেসেবল যদি মনে করেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। যদি আপনি মনে করেন কি কি বললাম, যেগুলো বললাম এগুলো তো জাস্ট হাতের কাছে পাইলাম বললাম, এর বাইরেও আছে মানুষের। আমাদের কয়েকদিন আগে আমাদের এই দেশের খুব নাম করা একজন ব্যক্তিত্ব, উনি মারা গেলেন। ওনাকে তার প্রিয়জনেরা বিদায় দিল রবীন্দ্রসঙ্গীত গায়ে, মনে আছে আপনাদের? আসলো তো ছবিতে, যে ওনার লাশটা পড়ে আছে জানাজার, মানে জানাজা তো হয়নি ওনার, মানে কি বলে ওই কাফন পড়া লাশ, মুখটা বাইরে হয়ে আছে, সবার চারিদিকে ওনার ভক্তরা সব রবীন্দ্রসঙ্গীত গাইলো। তারপরে ওনার লাশটা কবরও দিবে না, ওটা মেডিকেল রিসার্চের জন্য উনি দান করে দিয়ে গেছেন। এটাও নিশ্চয়ই তারা এটাকে সুপিরিয়র মনে করতেছে, তাই না? বা রিপ্লেসেবল মনে করছে জানাজা না পড়লে চলে বা ইসলাম না করলে চলে, এটা করলে চলে। এটা রাবিন্দ্রিক রিলিজিয়ান কোন একটা হবে, আমি জানি না সেটা কি। এটা হচ্ছে মানে আপনাকে ইসলাম থেকে বের করে দিবে আর কি। তো যাই হোক, এখানে আয়াত হিসাবে কয়েকটা আয়াত আসতেছে, এই যে আমি যে আয়াতটা আগে বলে ফেলছি সেটা আসতেছে। এগুলো সব ইন্টার রিলেটেড, তো একটার কথা একটাতে আসবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা বলতেছেন যে দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ন ফর ইউ, completed my favor upon you, and have chosen for you Islam as your religion. বড় আয়াত, এটার বড় আয়াতের একটা অংশ, আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, এটা অনেক বড় একটা আয়াত, একটা অংশ বিশেষ, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এটা কোট করতেছেন। তারপরে বলতেছেন আজকে আমরা যেটা বলে আমরা কি খুতবাতুল হাজা দিয়ে শুরু করছি না? আজকে খুতবাতুল হাজার শেষ অংশটা কি বলছি? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। এখানে আমরা বলতেছি যে সর্বশ্রেষ্ঠ গাইডেন্স হচ্ছে আল্লাহ রসুলের গাইডেন্স। এই যে খুতবাতুল হাজাতে বলতেছি যেটা, এটা মুসলিমের হাদিসের অংশ আর কি। এই যেটুকু আমরা বললাম, বা এই খুতবাতুল হাজার এই অংশটা মুসলিমের হাদিস। এটা একটা বড় আর কি, অনেক কটা হাদিসের আপনার সামারি এটা। এরপরে উনি বলতেছেন যে সোশ্যালিজম, ক্যাপিটালিজম এগুলোর কথা বলতেছেন, যে যেগুলো ম্যানমেড আছে, ম্যানমেড ল আছে, বা ম্যানমেড ফর্ম অফ লাইফ আছে, সেগুলোকে যদি সুপিরিয়র মনে করি অথবা ইকুইভ্যালেন্ট মনে করি, যে এটার বদলে, ইসলামের বদলে আমরা ওইটা পালন করতে পারি বা ওইটা পালন করলে আমাদের জীবনযাপন করতে পারি, তাহলে এটা হচ্ছে কুফর, এবং আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন আর কি। তো এখন if anyone says that we have to adjust Islam and change some of its laws
হি ইজ কমিটিং অ্যান অ্যাক্ট অফ কুফর। কেউ যদি বলে যে অ্যাডজাস্ট করতে হবে বা একটু চেঞ্জ করতে হবে, বলছে না বাংলাদেশে, বলছে তো এরকম কথা, বলছেন, জানেন আপনি, জানেন তো বাংলাদেশে বলছে, কিন্তু তসলিম নাসরিন বলছে না কোরআনকে একটু কারেক্ট করার দরকার আছে, কোরআনের ভিতরে মেয়েদের জন্য রাইট কম, এগুলোকে একটু কারেক্ট করার দরকার আছে। অন রেকর্ড বলছে, সবাই চাইলেই বাইর করতে পারবেন। আরো মানুষ বলছে, শুধু একা বলেন উনি, আরো অন্য মানুষও বলছে। তো এটা হইলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইফ এনিওয়ান স্টেটস দ্যাট ইসলাম ইজ দ্য রিজন মুসলিমস আর ফলিং বিহাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড, অনেক মানুষ এটা মনে করে ইসলামের জন্য মুসলমানরা ব্যাকওয়ার্ড, কম উন্নত, অনুন্নত, ইসলাম ধরে রাখতেছে তাদেরকে, অনেক কিছু করতে দেয় না। And they must abandon what Islam is teaching in order to become civilized or developed. Civilized হইতে গেলে ডেভেলপড, আজকে বলতেছে না এই কথাই তো প্রকারান্তরে বলতেছে। যারা এলজিবিটি কিউ প্রিচ করতেছে, যারা ইন্টারেস্ট ব্যাংকিং প্রিচ করতেছে, অলমোস্ট এভরি আদার পার্সন আসলে লিটারালি তাই বলতেছে। আপনি যে কাউরে বললেন যে ভাই সুদ খায় না, বলে যে সুদ ছাড়া ব্যবসা কেমনে চলবে, তাইলে ব্যবসা কেমনে চলবে, জীবন কেমনে চলবে, রাষ্ট্রযন্ত্র কেমন চলবে, হ্যাঁ, মেশিনারি কেমন চলবে, এই যে পুরা, তার মানে আপনি তো আসলে অবসলিট মনে করতেছেন ইসলামকে, আপনি মনে করতেছেন ইসলাম আর কাজ করে না। এইটা বলতেছেন যে কেউ যদি সেরকম মনে করে তাইলে সে কুফর কমিট করছে এবং সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তো বলতেছে যে এরকম কথা মুসলিম ওয়ার্ল্ডে অনেকখানি আপনারা শুনতে পাবেন যে ইসলাম ইজ দ্য রিজন আমরা ব্যাকওয়ার্ড। এমনকি আমেরিকায় থাকা কিছু কিছু মুসলিম প্রিচ করেন যে ইহুদিরা এই দেশে কিভাবে এত পাওয়ারফুল হলো, আমরা সেভাবে পাওয়ারফুল হওয়ার চেষ্টা করতে পারি। ইহুদিরা কি করে পাওয়ারফুল হয়েছে? ইহুদিরা কি করছে, সমস্ত খারাপ ব্যবসাগুলো করছে, করে মানে আমেরিকান সোসাইটির দিনকে নষ্ট করে দিচ্ছে। আমেরিকাতে আপনারা অনেকে জানেন না, আমেরিকান মানুষরা কিন্তু ডেনমার্ক, সুইডেন, নরওয়ের মানুষদের চেয়ে অনেক কনজারভেটিভ, বিশেষ করে মানে রুরাল এবং সাবার্ব যেগুলা, সেগুলার আমেরিকানরা অনেক আমেরিকায় গেছে, দিন পালন করার জন্য হিজরত করছে আয়ারল্যান্ড থেকে, স্কটল্যান্ড থেকে। যখন ওই যে ক্যাথলিকদের উপরে খুব হইলো ইউরোপে, তারা রীতিমতো হিজরত করে গেছে এসে আমেরিকায়, যে ফ্রিলি দিন পালন করতে পারবে, তাদের দিন। অফকোর্স আমি বলতেছি না যে তার কারেক্ট, কিন্তু যাওয়ার পরে কি হয়েছে, তাদেরকে এই ইহুদিরা তাদের এই অশ্লীলতার মাধ্যমে, তাদের এই যে এসসিএলইউ, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, এইসবের মাধ্যমে তারা কি করছে, তাদের স্কুলের কারিকুলাম থেকে মানে রিলিজিয়াস স্টাডিজকে সরাইছে, তাদের ওই ছুরিখানা খুলছে, হলিউড খুলছে, সিনেমা খুলছে, পর্নোগ্রাফি খুলছে, বার খুলছে, পাব খুলছে, খুইলা তারা কিন্তু নিজেদের ভিতরে এগুলো করে না। ইহুদিরা কিন্তু ইভেন নিজেদের ভিতরে সুদও খায় না, কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত ব্যাংকিং ওয়ার্ল্ডটা তারা নিয়ন্ত্রণ করতেছে। রথচাইল্ড ফ্যামিলি এবং আদার্স আর কি, যেগুলো আপনার পড়লেই পাবেন, 5টা ফ্যামিলি সারা দুনিয়া সব ব্যাংকিং নিয়ন্ত্রণ করতেছে। এমনকি আমেরিকান ফেডারেল রিজার্ভ যেটা, ওইটাও কিন্তু প্রাইভেট ব্যাংক, ওইটাও ইহুদিদের ব্যাংক। এটা আমরা অনেকে জানি না, আমরা মনে করি এটা গভর্নমেন্টের কিছু, এটা গভর্নমেন্টের কিছু না, এটা প্রাইভেট ব্যাংক। ফেডারেল রিজার্ভ যারা মানে এই ডলারের ম্যানিপুলেশন করে। যাই হোক, তো এখন ওরা কি করছে, ওরা এই সমস্ত খারাপ কাজগুলো দিয়ে সমস্ত দিনকে, মানে তাদের মতো যে দিন ছিল এটাকে বিতাড়িত করে একটা চরিত্রহীন জাতিতে পরিণত করতেছে আমেরিকানদের। এবং সেইভাবে কি করছে, তারা পাওয়ারফুল হয়েছে, তাদের পয়সা হয়েছে অনেক, এইসব খারাপ কাজে তো পয়সা হয়েছে অনেক। তো কিছু কিছু মুসলমান বলে যে আমরা তাদের মতো হইতে পারি না, তাদের মতো আমরা এই কাজগুলো করে একবার টাকা হইলেই তো আমরা আমেরিকাতে খুব ইনফ্লুয়েন্সিয়াল হইতে পারবো, যা বলবো সেটা শুনবে গভর্নমেন্ট। তো এটা হচ্ছে আমরা ইহুদি সুন্নাহ করতে চাই। এরাও কিন্তু এই শ্রেণীতে পড়বে, যে যারা মনে করতেছে যে ইহুদিদের মতো করে ট্রেড করা, ব্যবসা করা বা এইসব করাটাই এই মুহূর্তে মানে কারেক্ট জিনিস, আল্লাহ রসুল যেগুলো বলছেন ওগুলো মানলে তো আর এখন এসব হওয়া যাবে না, অবসলিট ওগুলো, এই ধরনের মনে করতেছে। সূরা মায়দার 44 নম্বর আয়াত কোট করতেছেন, এটা খুব ফেমাস একটা আয়াত। এই আয়াতটা নিয়ে অনেক ধরনের ব্যাপার আছে, অনেক ফিতনাও আছে আমাদের ভিতরে। এই আয়াতটা নিয়ে অনেক ধরনের ম্যানিপুলেশন আছে। এখানে আসলে 3টা আয়াত, 44 থেকে নিয়ে 47-এর ভিতরে 3টা আয়াত আছে, যেখানে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে বিচার করে তারা কাফিরুন, জালিমুন, ফাসেকুন, 3টা বলছেন। 3টা ডিফারেন্ট অবস্থায় 3টা জিনিস প্রযোজ্য হবে। তো এই আয়াতটা নিয়ে আবার অনেক রকম আছে, মানে উল্টা সাইডেও এক্সট্রিম যারা, তারা আবার এই আয়াতগুলোকে অনেকভাবে মিসইউজ করেন বা অ্যাপ্লাই করতে চান। এখানে একটা জিনিস বোঝার আছে যে আমরা আগে বলছিলাম এইটা যখন আমরা শুরু করি তখন আমরা বলছিলাম যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতর তফাৎ করতে হবে। মনে আছে আপনাদের? কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতর অবশ্যই তফাৎ করতে হবে। মোমেন বান্দা ভুল করে যদি একটা কুফরের কথা বলে, সে সাথে সাথে কাফের হয়ে যায় না, এটা আমরা কিন্তু প্রথমে বলছিলাম। কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফের তফাৎ বলতে আমরা কি বোঝাচ্ছি, যে কুফর অফ অ্যাকশন হচ্ছে, ধরেন
আপনি একটা কথা বলে ফেললেন, কিন্তু আপনার ভিতরে বিশ্বাসটা ঠিকই আছে, বিশ্বাসটা ভুল না, কিন্তু কথাটা ভুল হইলো বা একটা কাজ ভুল হইলো, আপনার সাথে সাথে কাফির হয়ে যাবেন না। এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা পেপার আছে এটার উপরে। উনি উদাহরণ দিচ্ছেন যে হুনায়নের যুদ্ধের সময় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করছিলেন যে আমরা যখন মুশরিক ছিলাম তখন আমরা একটা গাছ ছিল আমাদের জন্য শুভ গাছ মনে করতাম, আমরা সেই গাছে আমরা আমাদের অস্ত্র ঝুলায় রাখতাম যুদ্ধের সময়, যেন আমাদের গুড লাক আসে। তো আমাদেরকে আপনি, এখন তো আমরা মুসলিম হয়ে গেছি, আমরা ওই গাছে অস্ত্র ঝুলাই না, আপনি আমাদেরকে একটা নতুন গাছের কথা বলেন, মানে যেখানে আমরা অস্ত্র ঝুলাই রাখবো। আল্লাহ রসুল তাদেরকে বলছিলেন তোমরা তো মুসার উম্মতের মতো হয়ে গেছো, তারা বলছিল একটা মূর্তি নির্ধারণ করে দিতে, তোমরাও বলতেছো যে একটা গাছ ঠিক করে দিতে, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে কাফের বলেন নাই, আল্লাহ রসুল তাদেরকে ইমান দোহরাইতে বলেন নাই। এটা একটা দলিল যে মোমেন বান্দা, ওনারা সরলভাবে ওনারা মনে করছেন আচ্ছা একটা কথা বলে ফেলছেন, কিন্তু ওনাদের ভিতরে কিন্তু সেই কুফর ছিল না। এবং একই জিনিস হচ্ছে আরেকজন সাহাবী, উনি মানে পানিকে বেশি ভয় পাইতেন এবং তিনি কৃতদাস ছিলেন, তার মনিবরা তাকে পানিতে চুবাবে বা চুবাইতে গেছে বা চুবাইছে, সেই অবস্থায় তাকে বলছেন যে অস্বীকার করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন উনি অস্বীকার করছেন। এবং পরে রাসূলের কাছে আসার পরে উনি বলছেন আমি তো মানে কাফের হয়ে গেছি বা আমি তো মুনাফিক হয়ে গেছি। কেন, কি হয়েছে, যে আমাকে যখন এরকম করছে, ভয় দেখাইছে, আমি তো বলছি যে আমি আপনার এসবে বিশ্বাস করি না। তখন রসুল জিজ্ঞেস করছেন যে তোমার ভিতরে কি বিশ্বাস ছিল? বলছে হ্যাঁ, ভিতরে তো কমপ্লিট বিশ্বাস ছিল। তখন আল্লাহ রসুল বলছেন তাহলে তোমার কোনো ইমানের কোনো সমস্যা হয় নাই, তোমার ইমান ঠিক আছে। আবারও যদি তোমাকে ভয় দেখায় তুমি একই কথা বললো। এটা আরেকটা প্রমাণ যে আপনাকে যদি কেউ ফোর্স করে এবং সেই অবস্থায় আপনি যদি একটা কুফরের কথা বলেন, কিন্তু আপনার ভিতরে যদি থাকে মানে ইমানটা থাকে, তাহলে আপনার ইমান তারপরেও ঠিক আছে। আমাদের গভর্নমেন্ট মেশিনারিতে অনেক মানুষ আছে যারা জানে যে এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা ইসলাম বিরুদ্ধ, হয়তো বাধ্য হয়ে করতেছে, সেসব মানুষগুলো এই ক্লজের আওতায় আসবে। যে আপনার ভিতরে যদি ইমান ঠিক থাকে আর একটা অ্যাকশন আপনার হয়ে যায়, বাধ্য হয়ে গেছেন অথবা ভুল করে আপনি বলছেন, তাহলে আপনি কাফের হয়ে যান। এটা আমরা মনে রাখবো। এবং কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে তফাৎ করবো। কুফর অফ বিলিফ হচ্ছে সেটা যেটা ইসলাম থেকে মানুষকে বের করে নিয়ে যায়, এবং সেই কুফর অফ বিলিফের অ্যাকশনের ভিতরে কিছু অ্যাকশন আছে যেগুলোর জন্য আপনার কোনো হুজ্জত কায়েম করতে হয় না, কোনো এভিডেন্স কায়েম করতে হয় না। সেগুলো কি, যেমন আল্লাহকে গালি দিলেন আপনি, অথবা কোরআন ডিসেক্রেট করলেন, মানে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে আপনি অপমান করে না, মানুষ করে তো, সেরকম করলেন। এইরকম করলে আর কোনো হুজ্জত কায়েমের ব্যাপার নেই, কোনো এভিডেন্স করতে হবে না যে আপনি আসলেই কাফের সেটার। আর নাহলে অন্যগুলা কি করতে হবে, আপনাকে ডেকে বোঝাইতে হবে, আপনাকে দলিলগুলা দিতে হবে যে দেখো তোমার এই কাজটা কুফর, তুমি এটা করবা না, এবং তওবা করতে বলতে হবে। তারপরেও যদি ইনসিস্টিংলি কেউ করে, তখন মুফতিরা বা মুস্তাহিদ আলেম যারা, তারা তাকে কাফের ডিক্লেয়ার করবে। যেমন সালমান রুশদির বেলায় ঘটছে যেটা, বা তাসলিমা নাসরিনের বেলায় ঘটছে যেটা, এটা মুফতিরা বা যারা বড় মুস্তাহিদ আলেম, তারা তার অ্যাকশনটাকে বা তার কথাটাকে, তার ইটাকে সামারাইজ করছেন এবং তাকে তওবা করতে বলছেন, তারপরেও সে ইনসিস্টেন্টলি করছে হয়তো সেটা, সেই জন্য তারা তাদেরকে ডিক্লেয়ার করছেন। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় সেটা না, আমরা এটাতে একটু আগাই। এটা অনেক কথা আছে এখানে অনেক কথা, এই 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 পয়েন্টটাতে অনেক কিছু বলার আছে আমাদের। আচ্ছা, এখানে বলতেছেন যে এই টাইপ অফ কুফরটা, যে এই যে ইসলামের চেয়ে বেটার কিছুকে মনে করা, এটা কবে থেকে শুরু হলো? এটা শুরু হলো যখন আমরা কলোনাইজড হলাম 1798-এ নেপোলিয়ন প্রথম ইজিপ্টে পা রাখলেন। এটাকে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের কলোনিয়াল এরার শুরু মনে করা হয় 1798। আমাদের দেশ যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1756 বা ওই অ্যারাউন্ড দ্যাট টাইম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই পলাশির যুদ্ধ এগুলো হয়েছে, বা তারপরেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা কলোনাইজ হওয়া 1856 বা 1857 ওই দিকে হয়েছে। সুতরাং 1798-এ আসলেন, তারপর থেকে কলোনিয়াল এরা শুরু ধরা হয় মুসলিম ওয়ার্ল্ডের জন্য। এবং তখন আমরা দেখলাম যে তারা ডমিনেন্ট, তাদের সাথে আমরা পারতেছি না, তারা আমাদেরকে মানে সব দিক দিয়ে হারাই দিতেছে। তাদের অস্ত্র বলেন, তাদের কূটবুদ্ধি বলেন, তাদের ব্যবসা বাত্তি যাই বলেন, সব দিক দিয়ে তারা ডমিনেন্ট হয়ে গেল। এই ডমিনেন্ট হওয়ার পর থেকে আমাদের ভিতরে এই জিনিসটা শুরু হয়েছে, এইটা যেটা এখনকার যে এই সমস্যাটা যেটা। তো উনি বলতেছেন, এখানে লেখক বলতেছেন, when the West became to dominate Muslim lands and when Muslims started measuring things only with a view to material progress, they began to question Islam. যখন ওয়েস্ট ডমিনেন্ট হইলো, আমরা প্রধানত হইলাম, আমরা কলোনাইজড হয়ে গেলাম, এবং শুধুমাত্র মেটেরিয়াল প্রোগ্রেস দিয়ে আমরা দুনিয়াকে বিচার করতে শুরু করলাম, যে যার বেশি পয়সা আছে, যার বেশি টেকনোলজি আছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইলো ইউরোপে, সেই সুবাদে
আমরা তো পিছানো ছিলাম, সেটা দিয়ে যখন বিচার করতে শুরু করলাম তখন থেকে কিন্তু আমরা ইসলামকে কোয়েশ্চেন করতে শুরু করলাম। দে বিগান টু কল ফর দ্য অ্যাবান্ডনমেন্ট অফ দ্য শরিয়া অ্যান্ড ফলোয়িং অফ দ্য ওয়েস্টার্ন লজ। শরিয়াকে ত্যাগ করতে শুরু করলাম এবং পশ্চিমা ল যেগুলা, আইন যেগুলা, বিধিবিধান যেগুলা, সেগুলো আমরা পালন করতে শুরু করলাম। ইন এসেন্স দে কল ফর অ্যাবান্ডনিং ইসলাম অ্যান্ড ফলোয়িং দ্য ওয়েজ অফ জাহেলিয়া। তখন আমরা কি করলাম, যারা ডাকলো আমাদেরকে, তারা কি ডাকলো, যারা রিফর্মার আছে, কতগুলো রিফর্মার আছে না ইসলামে, আপনাদেরকে বলছি আগে, যারা আমার সাথে হালাকায় বসেন তারা জানেন। সবাই সাইন করেন, কিন্তু এই কাগজটা ঘুরাই দেন, কাগজটা একটু ই করেন। আমরা যে সেটা ডাটাবেস রাখি যে কারা কারা কবে কবে আসলেন, বা ফোন নাম্বারটা রাখি, কোনো দাওয়াতি কাজ বা দাওয়াতের জন্য আমরা ইউজ করি এটা। তো আপনার এই এই যেটা বলতেছেন যে শরিয়া ত্যাগ করার কথা বললেন, আমাদের ভিতর রিফর্মার ছিলেন তিন চারজনের নাম বলবো আমি। ইভেন ডক্টর ইকবালের কথা বলবো, সেটা পরে আসবে। যাই হোক, মেইন যারা সবচেয়ে বড় ড্যামেজটা করছেন তিনজন। একজন হচ্ছেন কামাল আতাতুর্ক, একদম হোলসেল উনি সব ইসলামিক জিনিসকে ধ্বংস করে দিলেন। দাড়ি রাখা নিষিদ্ধ করে দিলেন, হিজাব পরা নিষিদ্ধ করে দিলেন, মানে হোলসেল বলতে পারেন। তুরস্ক ছিল কি সিট অফ পাওয়ার ছিল ইসলামের একটা, তাই না? সেটাকে কি বানায় দিলেন, সিট অফ কুফর বানায় দিলেন। আচ্ছা, মানে এরপরে হচ্ছে কি মোহাম্মদ আব্দু হচ্ছেন ইজিপ্টের গ্র্যান্ড মুফতি ছিলেন, ইজিপশিয়ান গ্র্যান্ড মুফতি ছিলেন, এবং ইজিপ্টের আল আজহার ইউনিভার্সিটির রেক্টর ছিলেন 1800 সামথিং, 1890 or 80 সামথিং এরকম সময়। আরেকজন ছিলেন স্যার সৈয়দ আহমেদ, যার নামে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ইন্ডিয়াতে। এরা সবাই কিন্তু মডার্নিস্ট এবং রিফর্মিস্ট ছিলেন। এরা মনে করছেন যে আমাদের এই ওয়েস্টার্নদের মতো না হইলে আমাদের আর উপায় নাই, আমরা এতই পিছায় পড়ছি, আমরা তো ধ্বংস হয়ে যাব, আমরা নাই হয়ে যাব, আমাদেরকে ওদের মতো হইতে হবে। এই বিশাল ড্যামেজ করে গেছেন। কে কার চেয়ে বেশি ড্যামেজ করছেন এটা বিতর্কের ব্যাপার, তবে আমি মনে করি মোহাম্মদ আব্দুল সবচেয়ে বড় ড্যামেজ করছেন। বিকজ উনি এমন একটা পজিশনে ছিলেন, যে পজিশন, ধরেন গ্র্যান্ড মুফতি একটা বড় পজিশন, এখনো কিন্তু ইজিপ্টের গ্র্যান্ড মুফতি কি বলতেছেন এটা ইম্পর্টেন্ট, সারা দুনিয়া ইম্পর্টেন্ট। যদিও সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হচ্ছেন হয়তো 1 নম্বর, যার কথা সবচেয়ে বেশি শুনবে মানুষ, কিন্তু ইজিপ্টের গ্র্যান্ড মুফতিও কিন্তু এখনো ইম্পর্টেন্ট। তো উনি যে কাজগুলো করছেন ওগুলোতে খুব বড় ড্যামেজ হয়েছে আর কি। তো এরকম আছেন। বা ডক্টর ইকবাল কি বলছেন, ওনার লেখা ওনার সবচেয়ে বড় কাজটা কি, রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এটা হচ্ছে ওনার বইয়ের নাম। এই বইটা সৌদি আরবে ব্যান্ড। এই বইটা কি বলতেছে, ইসলামিক থট রিকনস্ট্রাক্ট করতে হবে, বুঝছেন তো, আবার করতে হবে, রিভাইজ করতে হবে। এই কথাটা তাই, মানে তো তাই, এই জন্য এটা ব্যান্ড, কিন্তু এটা সৌদি আরবে ব্যান্ড। আমি এটা কভার টু কভার পড়ছি, এটার উপর আমি রিসার্চ করছি, অন্য কারণে করছি। আমারটা লেখা আছে আমাদের ব্যক্তি পূজা, আমরা যে ব্যক্তি পূজা করি, এই যে নজরুল ইসলামের পূজা করি, তারপরে এই এই ইকবালের পূজা করি, এরকম অনেক অনেক মানুষ আছে যাদের পূজা করি আমরা উইদাউট নোয়িং যে তারা আসলে কি, সেটা জানিও না আমরা ভালো করে। তো এইটা আমাদের ব্যক্তি পূজা, মানে এই লেখাটার ভিতরে, এই লেখাটা লিখতে গিয়ে আমি এই বইটা পুরোটা পড়ছি। বইটা আমার কাছে আছে এখনো, মারাত্মক বিভ্রান্তির বই আর কি। এখন এই পর্যায়ে এসে উনি করতেছেন, আমাদের তাড়াহুড়া নাই, আমরা এটা তো আর্কাইভ হিসাবে করতেছি। এইগুলা আর্কাইভ, আমি মরে গেলে থাকবে, আপনারা দেখবেন, তখন স্মরণ করবেন, দেখবেন। আর্কাইভ হিসাবে যখন করতেছি তখন শর্টকাট নেওয়া উচিত না, সুন্দর করে করা উচিত। আমি দেখলাম যে এইটা আমাদের এখানে নাই, অন্য সব জায়গাতে খুব সুন্দর করে আছে। হ্যাঁ, আর আমাদের এখানে যেটা আছে সেটা খুব শর্ট, মানে ওই খুব খারাপ রেকর্ডিং, খুব শর্ট, অন্য কখনো করা আর কি। যাই হোক, অন্য কোথাও করা এটা হয়তো। তো এই পর্যায়ে আয়েশা উনি সূরা মায়দার 50 নম্বর আয়াত কোট করতেছেন, ডু দে সিক দ্য জাজমেন্ট অফ ইগনোরেন্স, তারা কি ইগনোরেন্স, মানে জাহিলিয়ার সময়কার জাজমেন্ট চায়, ওই সময়কার নিয়ম নীতি চায়, ওই সময়কার আইন চায়। অ্যান্ড হু ইজ বেটার ইন জাজমেন্ট দেন আল্লাহ, আল্লাহর চেয়ে ভালো জাজ আর কে হইতে পারে। ফর এ পিপল হু হ্যাভ ফার্ম ফেথ, যাদের বিশ্বাস আছে, তাদের আল্লাহর চেয়ে ভালো জাজ, বিচারক আর কে হইতে পারে। এইখানে একটা পয়েন্ট এখন না বললেই নয়, সেটা হচ্ছে যে আব্দুল আজিজ বিন বাজকে জিজ্ঞেস করা হয়েছিল ল পড়া জায়েজ কিনা, ল। তখন উনি, লাগানো আছে এখনো ইসলাম কিউতে, আপনারা দেখতে পাবেন, উনি ল যারা পড়ে, ল স্টুডেন্টদেরকে 3 ভাগে ভাগ করছেন। যারা মনে করে যে ওয়েস্টার্ন ল ইজ সুপিরিয়র, এটা মনে করে যারা ল পড়ে তারা কাফের, স্ট্রেট বলছেন কাফের, আর কোনো ইসে যান নেই, কোনো ইফ অ্যান্ড বাট নেই। আরেকটা শ্রেণী হচ্ছে যারা লোভে পড়তেছে, ব্যারিস্টার হইল না, টাকা আছে এই জন্য পড়তেছে, কিন্তু ভিতরে ভিতরে জানে, বিশ্বাস করে, স্বীকার করে, বা মানে প্রয়োজনে বলেও যে শরিয়া ল ইজ সুপিরিয়র, ইসলামের ল ইজ সুপিরিয়র, ওয়েস্টার্ন লটা কি করব এখন দুনিয়াতে। তারা কি ফাসিক, কিন্তু স্টিল তারা মুসলিম। আরেকটা শ্রেণীর কথা বলছেন,
যে যারা ওয়েস্টার্ন ল পড়ে কম্পারেটিভ ল দেখানোর জন্য যে ইসলামিক ল সুপিরিয়র এটা এস্টাবলিশ করার জন্য ওয়েস্টার্ন ল পড়ে, অথবা এই কারণে পড়ে যে এইটা ছাড়া কিছু ইসলামী ইন্টারেস্ট সে রক্ষা করতে পারবে না। যেমন ধরেন উদাহরণ, যে ফ্রান্সে একটা মসজিদ ভাঙতে আসছে, ভেঙে দিবে, বুলডোজার নিয়ে আসছে, এটা রক্ষা করার উপায় কি? কোর্টে যাওয়া। কোর্টে যাইতে হলে কি লয়ার লাগবে না একজন? অথবা ওইখানে ধরেন বছর ওই ওই সন্ত্রাস বিরুদ্ধ আইন দিয়া মানুষের ঢুকায় রাখছে না জেলে, এখানে সেখানে, তাকে বাইর করে আনতে গেলে, তাকে এই করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, ল জানতে হবে বা ক্ল। এদের কথা বলছেন যে এরা হচ্ছে একটা জরুরত বশত এটা করতেছে, এরা ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়বে। তাহলে আমরা জানলাম যে আপনাদের খেয়াল করবেন, মানে প্রথমে মনে নিবেন বিশ্বাসটা, যে ওয়েস্টার্ন লকে প্রথমত আমাদের ল বলে জ্ঞান করা যাবে না, বা আমরা সাবজেক্টেড টু এটা বলে জ্ঞান করা, আমরা বাধ্য হইতে পারি, সেটা আলাদা জিনিস। এই দেশে আমরা জন্মাইছি, আমরা অনেক অ্যান্টি ইসলামিক জিনিস মানতে বাধ্য না। আপনি সেকেন্ড বিয়ে করবেন, আপনার ফার্স্ট ওয়াইফের লাগবে, কনসেন্ট লাগবে, রিটেন কনসেন্ট লাগবে, তাহলে আপনারা ঢুকাই দিবে জেলের ভিতরে। আপনি মানতে বাধ্য না, এটা এই দেশে জন্মাইছেন, আপনি মানতে বাধ্য। এইরকম আরো আছে, আরো আইন আছে যেটা আপনি মানতে বাধ্য, যেটা আল্লাহর আইন না, যেটা এই দেশে জন্মাইছেন দেখে, বা অথবা আল্লাহ আইনের বিরুদ্ধ আইন। এই পার্টিকুলার ক্লজটা যেটা বললাম যে সেকেন্ড বিয়ে করতে হলে আপনার ফার্স্ট ওয়াইফের লাগবে, এটা কি আল্লাহর নিয়মের বিরুদ্ধ আইন? বা আজকে যদি আপনাকে এরকম আরো অনেক কিছু আছে, যাই হোক, এটা আমরা মানতে বাধ্যটা একটা জিনিস। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়ে আমরা অনেক সময় ওয়েস্টার্ন ল মানতে বাধ্য গেছি, আমরা ওইখানে মানতে বাধ্য। একটা বাধ্য হয় একটা জিনিস, আর একটা জিনিসকে ঠিক মনে করা একটা জিনিস। এই জন্য কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফ বললাম। ওইটাও কিন্তু কুফর, আপনি যে ওইটার আন্ডারে বা ওইটা একটা অ্যাকশনের কুফর, যে আপনি একটা কাজ করতেছেন যেটা মানে ঠিক না বা না, কোনো কারণবশত করতে হয়েছে আপনাকে, কিন্তু অ্যাকশন এবং বিলিফ দুইটার ভিতরে একটা তফাৎ করতে হবে, ডিপেন্ড করে কি জিনিসের উপর। যাক, ওইটা আমাদের ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আল্লাহর আইনকে সুপিরিয়র মনে করতে হবে, এবং আল্লাহর চেয়ে ভালো কোনো জাজ হইতে পারে না, এটা মনে করতে হবে। কিন্তু বাধ্য হয়ে আজকেও আপনি কোনো একটা কোর্টে যাইতে হইতে পারে। এখানে স্কলাররা বলেন যে লাভ করার জন্য আপনি যাবেন না, ক্ষতি রোধ করার জন্য যাবেন। আপনার মসজিদটা ভেঙে দিবে, এটা কি ক্ষতি রোধ করা? এটার জন্য আপনি যাবেন। কিন্তু লাভ করার জন্য আমার সাথে আপনার ওই আপনি বুঝতেছেন যে আমি একটু ইসের ভিতরে আসি, সমস্যার ভিতরে আসি, আমার এগেইনস্টে একটা কেস ঠুকে দিলে আপনি আমার একটা জমি পেয়ে যাবেন, এটার জন্য আপনি গ্রাম্য সালিশ না কইরা, যেটা ইসলামিক গ্রাম্য সালিশ, কিন্তু ইসলামিক গ্রাম্য সালিশ আছে না, যে মসজিদ ভিত্তিক ছিল, আমি দেখছি, আমার লাইফ টাইমে দেখছি। মসজিদে জুমার পরে একজন বললো যে আমার তো একটা কথা আছে, দাঁড়াইলো, কি কথা? মুরব্বীরা বসছেন, যে আমাকে আমার গাছের এই ডালগুলা কেটে দিছে, আমাকে না জিজ্ঞেস করে। ঠিক আছে, মুরব্বীরা একটা কিছু করে দিচ্ছে, এটা হলো ইসলামিক। আর আপনি কথায় কথায় কোর্টে দৌড়াই দিচ্ছেন, এটা কিন্তু অ্যান্টি ইসলামিক বা অন ইসলামিক জিনিস। যাই হোক, এরপরে আমরা একটু আগাই। ইন সাম সেগমেন্ট, মুসলমানদের অবস্থা কি হয়েছে? ইন সাম সেগমেন্টস দে অ্যাপ্লাই ইসলাম, while in other segments they feel free to ignore Islam and follow some other way. কিছু কিছু জিনিসে আমরা ইসলাম করি, আর কিছু কিছু জিনিসে আমরা অন্য পথটাই করি। এখানে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল বলছেন, ওয়েস্টে যারা থাকেন তাদের ভিতর যদি কোনো একটা ডিভোর্সের ব্যাপার হয়, তাহলে দেখা যায় যে তারা ওই সেকুলার কোর্টে যেতে পছন্দ করেন, কারণ ওইখানে ডিভোর্স সেটেলমেন্টটা হইলে ওই সম্পদের অর্ধেক পেয়ে যাবেন হাজব্যান্ডের। আর ইসলামী ইসে হইলে তো আসলে কিছুই না, আপনার মোহরানা ছাড়ার কোনো ক্লেম নাই, তাই না? অথবা ভরণ পোষণ থাকতে পারে, বা কিছুটা আপনার বাচ্চা পালা, দুধ খাওয়াইতেছেন বাচ্চাকে বা এটার। তো মেয়েরাই অগ্রণী হয়ে আর কি ওয়েস্টার্ন কোর্টে যায়, যাতে সবকিছুর একদম অর্ধেক ভাগ করে নিয়ে যাবে আর কি। এটা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জন্য কিন্তু বিয়ে করা বন্ধ হয়ে যেতেছে। আপনারা জানেন ইংল্যান্ডের মানুষ কিন্তু, ইংল্যান্ডের পুরুষরা, ইউকের পুরুষরা কিন্তু বিয়ে করতে চায় না। মেইন রিজন হচ্ছে এই যে অ্যালিমনি বা এই ব্যাপারগুলো যেন তারা বিয়ে করতে চায় না। বিয়ে ছাড়া সবকিছু ঠিক মতো চলে, কিন্তু বিয়ে করলেই তো সমস্যা, সব অর্ধেক পয়লাই অর্ধেক নিয়ে যাবে সবকিছু। তো আমরা এটা নিয়ে ডিটেলস পড়বো, এটা আরো সময় লাগবে আমাদের পড়তে। আজকের জন্য সময় শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।